প্রথমটা কী রয়েছে সেন্টেন্সটা, আই ড্যাশ টু স্কুল এভরিডে। এভরিডে মানে প্রতিদিন। কোনো কিছু যদি প্রতিদিন হয়, অভ্যাস হয়, তখন হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তা বলেছে কি প্রশ্নের মধ্যে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্ম লিখতে হবে, সঠিক ফর্ম লিখতে হবে ভার্বের। তাই আই ড্যাশ টু স্কুল এভরিডে, তাহলে হবে আই গো টু স্কুল এভরিডে। এখানে হবে গো। শি ড্যাশ এ স্টোরি বুক এভরি নাইট, সে প্রতি রাতে একটা গল্পের বই পড়ে। দেখো শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিডস হবে, আর ই এ ডি এস, রিডস। উই ড্যাশ এ ফুটবল ইন দ্য ইভিনিং, উই প্লে, ঠিক আছে, আমরা উই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। ইভিনিং মানে আফটারনুন বা সন্ধ্যাবেলার দিকে আমরা ফুটবল খেলি, সেটার কথা বলা হচ্ছে। মাই মাদার ড্যাশ ডেলিসিয়াস ফুড, ডেলিসিয়াস মানে সুস্বাদু, কারেক্ট ওয়ার্ড স্পেলিং আসতে পারে। মাই মাদার ড্যাশ ডেলিসিয়াস ফুড, তাহলে কী হবে, মাই মাদার কুকস, মা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, COOKS, কুকস। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইজেস, তাহলে কী হবে, RISES, রাইজেস। দে ড্যাশ দেয়ার টিচার, রেসপেক্ট মানে সম্মান করা, তাহলে দে প্লুরাল ফর্ম দেখতেই পাচ্ছ, তাহলে নো চেঞ্জ, দে রেসপেক্ট, RESPECT, দে রেসপেক্ট। হি ড্যাশ মিল্ক এভরি মর্নিং, হি ড্রিঙ্কস, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, হি ড্রিঙ্কস হবে, DRINKS, ড্রিঙ্কস। দেখো বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই, নো চেঞ্জ, প্লুরাল ফর্ম চেঞ্জ হবে না। ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক রেগুলারলি, তুমি তোমার বাড়ির কাজ প্রতিদিন করো, তাহলে ইউ বুঝতে পারছো ইউ আছে, ইউ তাহলে কী হবে, বুঝতে পারছো ইউ মানে তুমি বা তোমরা, নো চেঞ্জ, তাহলে ইউ ডু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে S/S হতো। দ্য বেবি ড্যাশ লাউডলি, মানে লাউডলি মানে চিৎকার করা, ক্রাই মানে বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, দ্য বেবি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ক্রাইস হবে, বানানটা খেয়াল করবে, CRIES হবে, কিন্তু এটা ভালো করে খেয়াল করবে, ওয়াইটা উঠে আই হবে, ইয়েস অ্যাড হবে। 11 আই ড্যাশ এ ম্যাঙ্গো ইয়েস্টারডে, আই ইট, ইয়েস্টারডে আছে, ভালো করে বোঝো, পাস্ট টেন্স 11, তাহলে ইট এর পাস্ট টেন্স হবে এট, ATE, এট। শি ড্যাশ টু দ্য মার্কেট লাস্ট সানডে, লাস্ট সানডে দ্য গত রবিবার, পাস্ট টেন্স, তাহলে কী হবে, শি এর গো আছে এখানে, গো, তাহলে গো থাকলে এর পাস্ট টেন্স কী হবে, ওয়েন্ট, তাহলে শি ওয়েন্ট, WENT। এইভাবে বুঝে করতে হবে কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট। কোশ্চেন নাম্বার 13, উই ড্যাশ এ মুভি লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গত রাত, বুঝতে পারছো পাস্ট টেন্স, তাহলে কী হবে, ওয়াচ এর পাস্ট টেন্স কী হবে, ওয়াচড, WATCHED, ওয়াচড। মাই ফাদার ড্যাশ এ নিউ পেন ইয়েস্টারডে, গতকাল, দেখতে পাচ্ছ গতকাল পাস্ট টেন্স, তাহলে বাই এর পার্সন কী হবে, বট, BOUGHT, পাস্ট টেন্স। দেখো ইয়েস্টারডে গতকাল, তাই দে ড্যাশ এ ক্রিকেট আফটার স্কুল, স্কুলের পর তারা ক্রিকেট খেলে, স্কুলের পর, ভালো করে বোঝো, স্কুলের পর মানে কি, দে ড্যাশ ক্রিকেট আফটার স্কুল, স্কুলের পর তারা ফুটবল খেলে, তাহলে এটা পাস্ট টেন্স, ভালো করে বুঝবে, এটা প্রেজেন্ট টেন্স করে ফেলবে ভুল করে। তাহলে প্লে আছে, কী হবে, PLAYED। এই হলো 1 to 15। এবার হচ্ছে আমরা আসবো 16-এ। দ্য ক্যাট ড্যাশ দ্য মাউস, ক্যাচ আছে এখানে, ভালো করে বোঝো, তাহলে দ্য ক্যাট ড্যাশ দ্য মাউস, ইঁদুরকে বিড়াল ধরে, তাহলে দ্য ক্যাট ড্যাশ দ্য মাউস, দ্য ক্যাট ক্যাচ হচ্ছে ক্যাচ মানে ধরা, এর পাস্ট ফর্ম কী হবে, কট, CAUGHT, কট মানে বিড়ালটি ইঁদুরকে ধরে, পাস্ট টেন্স, ঠিক আছে, বিড়ালটি ইঁদুরকে ধরেছিল বা ধরে। এবার একটা কথা হচ্ছে যে স্যার দ্য ক্যাট
এখানে যদি আমি পাস্ট টেন্স না করে প্রেজেন্ট টেন্স করি হবে? বিড়ালটি ইঁদুরকে ধরে, বিড়ালের অভ্যাস ইঁদুর ধরা, ইঁদুর ধরা বিড়ালের অভ্যাস। আমি যদি পাস্ট টেন্স না করে প্রেজেন্ট টেন্স করি, দ্য ক্যাট, এখানে আছে ক্যাচ, আছে ক্যাচেস দ্য মাউস হবে? হ্যাঁ, সেটাও হতে পারে, সেটাও হবে, সেটাও মানে ভুল হবে না। কিন্তু দ্য ক্যাট কট দ্য মাউস মানে বিড়ালটি ইঁদুরকে ধরেছিল, পাস্ট টেন্স আমি দিলাম। তোমরা যদি প্রেজেন্ট টেন্স করো সেটাও ভুল হওয়ার কথা নয়। তাহলে এই কট যদি লেখো, এই মিনিংটা ঠিক হয়, বিড়ালটি ইঁদুরকে ধরেছিল। এখন যদি বলো বিড়ালটি ইঁদুরকে ধরে, সেটাও কেন ভুল হবে না, সেটাও কেন ঠিক হবে না? আমি ওটাও বলছি, ওটাও হবে। দ্য ক্যাট ক্যাচেস দ্য মাউস, কারা কারা লিখেছো হাত উঁচু করো। দ্য ক্যাট ক্যাচেস দ্য মাউস, ভেরি গুড, ওটাও লেখা যেতে পারে। কোশ্চেন নাম্বার 17, হি ড্যাশ হিজ ফ্রেন্ড ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, হয়ে গেছে যেটা পাস্ট টেন্স। তাহলে হেল্প আছে, বুঝতে পারছো, হেল্পড হবে, এটা তো হবেই পাস্ট টেন্স, হেল্পড, HELPED, ঠিক আছে। আই ড্যাশ মাই গ্র্যান্ডমাদার লাস্ট উইক, দেখো লাস্ট উইক, গত, দেখতে পাচ্ছি গত সপ্তাহ, এরকম বললেই পাস্ট টেন্স হবে। তাহলে ভিজিট আছে, ভালো করে বোঝো, ভিজিট, ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা বা যাওয়া বা সেই জায়গাটা দেখা, পরিদর্শন করা, তাহলে ভিজিটেড হবে, VISITED, ভিজিটেড। তারপর দেখো দ্য বয়েজ ড্যাশ ভেরি ফাস্ট, দ্য বয়েজ মানে ছেলেরা, ড্যাশ ভেরি ফাস্ট, ছেলেরা খুব দ্রুত দৌড়োয়, ছেলেদের অভ্যাস এটা, ঠিক আছে, ছেলেরা দ্রুত দৌড়োয়। এটাকে তুমি যদি পাস্ট টেন্স করো হবে, প্রেজেন্ট টেন্স হবে, কিছু কিছু সেন্টেন্স আছে পাস্ট এবং প্রেজেন্ট দুটোই হবে। এখানে তো লাস্ট ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক কিছু লেখা নেই, তাহলে দ্য বয়েজ, এখানে যদি আমি পাস্ট টেন্স করি দ্য বয়েজ র্যান হবে। আর যদি মনে প্রেজেন্ট টেন্স করো তাহলে রান হবে। বলো রান কে কে লিখেছো, হাত উঁচু করো, রান কারা কারা লিখেছো, ভেরি গুড। তাহলে কিছু কিছু সেন্টেন্স আছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট দুটোই হবে। দ্য বয়েজ র্যান ভেরি ফাস্ট, ছেলেটা খুব জোরে দৌড়েছিল, ছেলেটা খুব দ্রুত জোরে দৌড়োয়। এখন র্যান হলে কী হয়, ভালো মানে একটু সেন্টেন্সটা একটু শুনতে ভালো লাগে, যে ছেলেটা জোরে দৌড়েছিল, সেই কথাটা তুমি বললে, ছেলেটা জোরে দৌড়োয়। ছেলেরা জোরে দৌড়োয়, তার মানে সব ছেলে তো জোরে দৌড়তে পারে না, কিছু কিছু ছেলে জোরে দৌড়োয়, কিছু কিছু ছেলে আস্তে দৌড়োয়। সেই জন্য এই প্রেজেন্টটা না লিখে এটা মিনিংটাও বুঝতে হয়, অর্থ বুঝে একটু করতে হয়, দুটোই যে ভুল না। কিন্তু র্যান হলে কী হবে, ছেলেরা জোরে দৌড়েছিল, আমি যদি বলি যে ওই স্কুলের ছেলেরা জোরে দৌড়েছিল, এটা পাস্ট টেন্স, যে আমি দেখেছি দৌড়োতে তাই র্যান। কিন্তু যে রান বলে কি হবে না, হ্যাঁ সেটাও হবে, কিন্তু সব ছেলে তো জোরে দৌড়োয় না, এটা মিনিংয়ের উপরও অনেক কিছু অনেক সময় নির্ভর করে, এটা বুঝে করে ভালো করে। কোশ্চেন নাম্বার 20, শি ড্যাশ এ বিউটিফুল পিকচার ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে বুঝতেই পারছো, তাহলে এখানে ড্র আছে, তার কি ড্র এর পাস্ট টেন্স, ড্র, ভালো করে বোঝো, ড্র এর পার্সন কি ড্রিউ, DREW। মাই সিস্টার ড্যাশ হার টিথ এভরি মর্নিং ব্রাশ, দেখছো প্রত্যেক সপ্তাহে আমার বোন কী করে, তার দাঁত পরিষ্কার করে। 21, ব্রাশ আছে ব্রাশেস, মাই সিস্টার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, BRUSHES, ব্রাশেস। দ্য ডগ ড্যাশ দ্য ডগ ড্যাশ স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে লিখে নাও আগন্তুক, স্ট্রেঞ্জার মানে বাংলা মানে লিখে নাও ভাই আগন্তুক, আগন্তুক মানে যে মানে অজানা ব্যক্তি, আগন্তুক ব্যক্তি এমন। তা কুকুর অজানা লোককে দেখলে ঘেউ করে, তা বার্ক আছে থার্ড পার্সন, ঠিক আছে, তাহলে এখানে বার্কস লিখতে পারো 22, BARKS। আচ্ছা, উই ড্যাশ টু দ্য জু লাস্ট মান্থ, লাস্ট মান্থে আমরা জুয়ে গিয়েছিলাম, তাহলে ঠিক আছে, লাস্ট মান্থ গত, তাহলে গোয়া আছে, এখানে কী হবে ওয়েন্ট, ওয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, ঠিক আছে। দ্য টিচার ড্যাশ আস এ স্টোরি ইয়েস্টারডে, গতকাল একটা গল্প বলেছিল, টেল, তার টেলের পাস্ট টেন্স কী হবে, টোল্ড, TOLD, টোল্ড। রিনা ড্যাশ হার রুম এভরিডে, রিনা ক্লিন, রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ক্লিনস হবে, ঠিক আছে, রিনা ক্লিনস হার রুমস, ক্লিনস, CLEANS, ক্লিনস। দ্য চিলড্রেন ড্যাশ হ্যাপিলি ইন দ্য পার্ক ইয়েস্টারডে, দেখতে পাচ্ছ ইয়েস্টারডে মানে গতকাল, এটা পাস্ট টেন্স হচ্ছে, সিং আছে স্যাং, সিংয়ের পাস্ট টেন্স স্যাং, SANG, মুখস্থ করতে হবে কিন্তু ভাই, এগুলো বারবার 3টে ফর্ম, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম মুখস্থ করতে হবে, যত বেশি মুখস্থ করবে তত সুবিধা হবে। 27, হি ড্যাশ ইজ হোমওয়ার্ক লাস্ট নাইট, গত রাত, তাহলে হি আছে, তাহলে কী হয় ফিনিশড, এখানে কিন্তু প্রেজেন্ট হবেই না, ফিনিশড, FINISHED, ফিনিশড। আই ড্যাশ মাই টয়েস আফটার প্লেয়িং, আই ড্যাশ মাই টয়েস আফটার প্লেয়িং, ভালো করে বোঝো, আমি খেলার করার পর আমি আমার টয়েসটাকে রেখে দেই, খেলার পর, আফটার প্লেয়িং মানে খেলার পর, পাস্ট টেন্স বুঝতে পারছো,
এটা বুঝে করতে হবে, এগুলো একটু বুঝে করতে হবে। কেপ্ট, KEPT, খেলার পর আমি রেখে দিই পাস্ট টেন্স, ভালো করে বুঝে করবে, এটা প্রেজেন্ট টেন্স হবে না, এটা মিনিং ঠিক থাকবে না। মাই আঙ্কেল ড্যাশ আস ইয়েস্টারডে, ভিজিট, ইয়েস্টারডে গতকাল, তাহলে ভিজিটেড, VISITED। এই যে ওয়ার্কশিটগুলো দিচ্ছি এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে বারবার। কারেক্ট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় কিন্তু আসবে অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, দ্য ফার্মার ড্যাশ ইন দ্য ফিল্ড এভরিডে, প্রতিদিন ফার্মার মাঠে যায়, কাজ করে, তাহলে ফার্মার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, ওয়ার্কস, WORKS। এই যে ওয়ার্কশিটটা দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্কশিটের মধ্যে আজকে তোমাদের আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটো তোমাদের দিয়েছিলাম আজ ক্লাসে। পরের দিন দেবো তোমাদের পাস্ট কন্টিনিউ, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস পরের দিন দেবো। বলো বোঝা গেছে? ইয়েস অর নো?